তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সমসাময়িক কালের এটি স্মরণ করে দিতে চাই। প্রথম ঘটনাটি ডাকাতির ঘটনা ছিল। সেখানে 120 পিস ব্যাটারি ডাকাতি হয়েছিল কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায়। এবং আরেকটি ঘটনা টায়ার পট্টিতে 16 লাখ টাকার টায়ার চুরি করেছিল। এবং চাচরা এলাকাতে অক্সিজেন সিলিন্ডার 52 পিস এটিও চুরি হয়েছিল। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা যশোর জেলা পুলিশ এবং ডিবি পুলিশ, ইউনিফর্মধারী এবং ডিবি পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে এই ঘটনার রহস্য উন্মোচন করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবার জন্য। তো সেই চেষ্টার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আজকে যে ডাকাত দল আমাদের কাছে গ্রেফতার হয়েছে, সেই ডাকাত দল বরিশাল কোন একটি জায়গায় তারা ডাকাতি করে ফিরবে। এই সংবাদের প্রেক্ষিতে যশোর জেলা ডিবি পুলিশ যশোর জেলার বাইরে বিভিন্ন সম্ভাব্য যে রুট দিয়ে তারা পালিয়ে যেতে পারে সেই জায়গাগুলোতে আমরা অভিযান পরিচালনা করি। এবং সেই অভিযানের অংশ হিসেবে পদ্মা এক্সপ্রেসওয়ে জায়গাগুলোতে আমরা চেকপোস্ট করি এবং চেকপোস্ট করার প্রেক্ষিতে এই পুলিশের উপস্থিতি ডাকাত দল টের পেয়ে পদ্মা এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজার আরেকটি লেন ইউজ করে, ভিন্ন লেন ইউজ করে তারা ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে চলে যায়। তো পুলিশ তখন, ডিবি পুলিশ তখন তাদেরকে ধাওয়া করে। এই ধাওয়া করার এক প্রেক্ষিতে সিনেমাটিক স্টাইলে তারা তাদের যে মিনি ট্রাক ছিল সেই মিনি ট্রাক থেকে একটা একটা করে গ্যাসের সিলিন্ডার তারা ছুঁড়ে ফেলছিল ডিবি পুলিশের গাড়ির দিকে। তো পুলিশ তখন তার এই নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে ধাওয়া করতে থাকে। এবং ধাওয়া করতে করতে একটা পর্যায়ে তারা পিকআপ এবং এই সিলিন্ডার ফেলে পদ্মা এক্সপ্রেসওয়ের যে সার্ভিস রোড আছে সেই সার্ভিস রোড দিয়ে তাদের ওই ডাকাত দলের একটা ব্যাকআপ পার্টি ছিল, সেই ব্যাকআপ পার্টির মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। তো প্রথম দিকের যে অভিযান, সেই অভিযান থেকে আমরা এই 110টি গ্যাসের সিলিন্ডার আমরা সেখানে জব্দ করি এবং যে মিনি ট্রাকটি আমরা জব্দ করি সেই মিনি ট্রাকটি পরবর্তীতে আমরা জেনেছি এটিও তারা চুরি করে এনেছিল। পরবর্তীতে আমরা আবারও এই অভিযানে অংশ হিসেবে আমরা আবারও খোঁজ লাগাতে শুরু করি এবং গোপন সংবাদের ভিত্তিতে এবং বিভিন্ন পুলিশি কৌশল ব্যবহার করে আমরা 17 তারিখে আমরা তাদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হই এবং পরবর্তীতে ডিবির একটি চৌকস দল মাদারীপুরের শিবচর থেকে ডাকাত দলের সদস্য আলমগীরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং পরবর্তীতে এই আলমগীরের দেওয়া তথ্য মতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ডাকাত দল তারা নিজস্ব একটি গ্যারেজ পরিচালনা করে। এই গ্যারেজের ওখান থেকে আরো ডাকাত দলের 6 জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এই ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা শুধু এই নিউ মার্কেটের ডাকাতির কাজে জড়িত ছিল না, বরং যশোরের আরো 2টি ঘটনা যেটা আমি উল্লেখ করেছি, একটি হচ্ছে টায়ার পট্টিতে টায়ার চুরি এবং আরেকটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার চুরি। এই 2টি ঘটনার সাথেও তারা জড়িত। পরবর্তীতে তাদের এই ডিবি তাদের দেওয়া তথ্য মতে ডিবির একাধিক টিম তারা বিভিন্ন জায়গায় অভিযান করে এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে লুণ্ঠিত 67টি ব্যাটারি আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং ঢাকার কদমতলী এবং খিলগাঁও এলাকা থেকে 44টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়। এবং আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে 110টি যে গ্যাস সিলিন্ডার, সে 110টি গ্যাস সিলিন্ডার এটিও তারা বরিশালের কোন একটি জায়গা থেকে চুরি করে এনেছিল এবং 2টি যে ট্রাক সেটিও আসলে চুরাই বিভিন্ন ঘটনায় যারা চুরি করেছিল সেটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এবং এখানে যে ডাকাত যে সর্দার আমরা তার নাম পেয়েছি, তার নাম হচ্ছে বিজয় হোসেন এবং যে ডাকাত দলকে আমরা গ্রেফতার করেছি আমাদের কাছে 14 জন ডাকাত দল এটাতে গ্রেফতার আছে। তার মধ্যে 7 জন সরাসরি ডাকাত দলের সদস্য এবং বাকি 7 জন এই ডাকাতি মাল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত এবং যারা গ্রেফতার আছে তাদেরকে আদালতে প্রডিউস করা হচ্ছে। এবং ডাকাত যে সর্দার মোহাম্মদ হীরা রহমান ওরফে বিজয় হোসেন, তার আমরা পিসিপিআর যাচাই করে দেখেছি তার বিরুদ্ধে
তার নামে 18টি মামলা রয়েছে এবং যাদেরকে আমরা ধরেছি তাদের অনেকের নামে বিভিন্ন একাধিক মামলা তারা অভিযুক্ত বা আসামি এবং এই দলকে আমরা আদালতে জেলা ডাকাত প্রডিউস করছি এবং তারা আসলে আমরা বলবো যে তারা আন্তঃজেলা এবং তাদের ব্যাপ্তিটা আসলে আমার মনে হয় এই যে যতগুলো জেলার নাম আমরা বললাম তার বাইরেও আরো অন্য জায়গাও থাকতে পারে এবং তাদেরকে আমরা আইনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াধীন করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব।